চলুন আজকে আমরা কাঠলিচু নিয়ে কথা বলি। লিচু তো আমরা অনেক খাই, কিন্তু কাঠলিচু বিষয়ে কি আমরা জানা আছে, এর উপকারিতা কি এবং আমাদের শরীরের জন্য এগুলো কি কি কাজে আসে, এটা নিয়ে আমরা আলোচনা করব। এবং নরমাল লিচু থেকে এই লিচুর কি কি পার্থক্য রয়েছে এবং আমরা কেন এই লিচুটা খাবো। এর খোসাটা কিন্তু অনেকটাই শক্ত। নরমাল লিচু থেকে এর খোসাটা অনেকটাই শক্ত এবং স্বাদের দিক দিয়ে যদি বলি তাহলে এটা খুব মিষ্টি স্বাদযুক্ত এবং এর মধ্যে রয়েছে প্রচুর ভিটামিন সি এবং পটাশিয়াম, যার ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা এটা আমাদের প্রচুর বাড়ায়। আলহামদুলিল্লাহ, অনেক মিষ্টি। এর মধ্যে রয়েছে প্রচুর শক্তি, যার ফলে আমাদের শরীরে অবসাদ এবং ক্লান্তি পর্যন্ত দূর করতে পারে। আয়ুর্বেদ শাস্ত্রে এটা নিয়ে খুব গবেষণা করা হয় এবং এর যে খোসাটা রয়েছে না, এই খোসাটাও ফালানোর মতো না। এর খোসাটাও গুঁড়া করে খেলেও আমাদের শরীরের মানসিক অবসাদ এবং ক্লান্তিটা পর্যন্ত দূর হয়ে যায়। এর মধ্যে থাকা আঁশ রয়েছে প্রচুর, যার ফলে আমাদের কোষ্ঠকাঠিন্য দূর করে এবং যেসব ছোট বাচ্চাদের গুঁড়া কৃমি রয়েছে সমস্যা, তাদের জন্য এই ফলটা খুবই উপযোগী। যার কারণে এই ফলটা হয়ে উঠতে পারে আপনার জন্য মহৌষধ। ফলটা আমাদের অনিদ্রা ও মানসিক চাপ কমায়, কারণ এটা আমাদের স্নায়ুতন্ত্রকে শান্ত রাখে এবং যেসব মা বোনদের মাসিক অনিয়মিত, পরবর্তী মাসিক যাতে ঠিক থাকে, এর জন্য এই ফলটা খুব চমৎকার কাজ করে। তাই আপনারা রেগুলার এই ফলটা যদি খেতে পারেন তাহলে আপনার জন্য খুবই উপকারী। আর সিজনাল ফুডগুলো অবশ্যই খাবেন। তাই সাধারণ লিচু থেকে এর মধ্যে আমরা কি কি বেশি পেলাম, ভিটামিন সি এবং পটাশিয়ামের পরিমাণ প্রচুর বেশি পেলাম এবং আমাদের পেটের মধ্যে বিভিন্ন ধরনের গুঁড়াকৃমি বলেন বা আমাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা বলেন, মানসিক অবসাদ বলেন বা ক্লান্তি বলেন এবং মেয়েদের মাসিক জনিত সমস্যা বলেন, এগুলো ক্লিয়ার করতেছে। সো এটা খোসাটা পর্যন্ত উপকারী, যেটা কিনা আমাদের পেটের ছোট গোড়া কৃমিকে পর্যন্ত মেরে ফেলতে পারে। তাহলে চিন্তা করুন এই কাঠলিচুটা যেটা আমরা অবহেলা করি, এটার মধ্যে কত গুণাগুণ রয়েছে। তাই অবশ্যই আল্লাহ তাআলার এই নিয়ামতকে একবার হলো আপনারা খেয়ে দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 2 মিনিট আইডিয়াল কিউর হোমিওপ্যাথি ক্লিনিক সেন্টারের পাশেই থাকবেন। সাবস্ক্রাইব, ফলো এবং লাইক, কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।